আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমার বেশ কিছু শিক্ষার্থী রয়েছে যাদের আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি বাকশাল সম্পর্কে জানো। তারা বললো যে না স্যার, আমরা বাকশাল সম্পর্কে জানি না, এটা কি, বিষয়টা কি। তারপর আমি মূলত তাদেরকে বলেছিলাম, যাই হোক, এখন আমাদের দেশের প্রায় দীর্ঘ 16 বছর মানুষ সঠিক ইতিহাস জানা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। আর একটা জাতি গঠনে ইতিহাস জানার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের সেই দেশ বিভাগের পূর্ব থেকে শুরু করে আমরা কিভাবে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, এর পিছনে কার কার অবদান, এই সব কিছুর মূলে আমাদের সঠিক ইতিহাসটা আমাদের জানতে হবে। কিন্তু দীর্ঘ 16 বছর আমাদের শিক্ষার্থীরা এই ইতিহাস থেকে সম্পূর্ণ দূরে ছিল। এবং যারা পড়াশোনা করতেছে, বর্তমানে অনার্স লেভেলে পড়াশোনা করতেছে বা যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছে, এ সকল শিক্ষার্থী দেখা যায় যে তারা বাকশালের নামই শুনে নাই এবং এটা কি খায় না মাথায় দেয়, আসলে এটা সম্পর্কেই জানে না তারা। এবং অনেক ইতিহাস থেকে তারা বঞ্চিত, শুধুমাত্র বাকশাল না, আমাদেরকে সঠিক ইতিহাস কখনোই শেখানো হচ্ছে না দীর্ঘ 16 বছর। কিন্তু আমাদের ইতিহাস সঠিকটা জানতে হবে। আমি যার কারণে আজকে আমার স্টুডেন্টদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা করতেছি আজকে। সো তোমরা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে সকলকে জানার জন্য ব্যবস্থা করে দেবে। ভিডিওটা তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে সবাইকে জানার জন্য, তোমার ছোটো ভাই ব্রাদার বা বড় ভাই ব্রাদারকে জানার জন্য তুমি শেয়ার করতে পারো। বাই দ্য ওয়ে, আজকে আমি কথা বলবো যে বাকশালটা কি, এই বাকশাল কোথা থেকে আসলো, এটা খায় না মাথায় দেয়, এটা আমরা এখন জানবো। যে বাকশালটা হলো একটি দেশের একটা পরিস্থিতি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একনায়কতন্ত্র কায়েম করার একটা কৌশল মাত্র। এই বাকশাল মূলত তৈরি করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান শেখ সাহেব অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল মিলে মূলত তারা বৈঠকে বসে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসে যে তারা বাকশাল কায়েম করবে এবং বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নেক্সট জেনারেশনে বা নেক্সট জেনে আসবে না, বংশ পরম্পরায় তার দলই শাসন করবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা করেছিলেন আর কি, যেমনটা তার বাস্তবায়নের জন্য চেষ্টায় ছিলেন। বাই দ্য ওয়ে, এই শেখ সাহেব চেয়েছিলেন বংশ পরম্পরায় তার পরিবারের লোকজনই দেশে শাসন করবে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তিনি বাকশাল কায়েম করতে চাইছিলেন। তাদের সদর দপ্তরের নাম ছিল বাকশাল। এই বাকশালে কয়েকটা দল ছিল, যেমন এর মধ্যে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি, মানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, আর একটা ছিল জাতীয় লীগ। এই চারটা দল মিলে মূলত তারা এই বাকশাল কায়েম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং এই বাকশালটা প্রতিষ্ঠিত করেছিল তারা 1975 সালের 24শে ফেব্রুয়ারি। তারিখটা মনে রাখবেন, 1975 সালের 24শে ফেব্রুয়ারি বাকশাল প্রতিষ্ঠিত হয়। এবং এই বাকশাল ধ্বংসপ্রাপ্ত হয় বা বাকশাল ভাঙন ধরে কবে? 1975 সালের 15ই আগস্ট। শেখ সাহেব মারা যাওয়ার পরে মূলত বাকশালের ভাঙন ধরে 1975 সালের 15ই আগস্ট। এবং পরবর্তীতে দেখা যায় যে যখন 1978 সালে এই জিয়াউর রহমান ক্ষমতায় আসে, তখন এই বাকশালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়ে তিনি সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। এবং তখন থেকে যারা এই যে বাকশালের কুশীলবরা ছিল, তারা মূলত নতুন করে আবার এই যে আওয়ামী লীগ দলটি, বাংলাদেশ আওয়ামী লীগ দলটি গঠন করেন। এই বাকশালের আদর্শ ছিল তারা বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্ধৃত করবে এবং সমাজতন্ত্র কায়েম করবে দেশের মধ্যে। এবং পরবর্তীতে তারা একদলীয় সরকার ব্যবস্থা চালু করবে বা একদলীয় রাষ্ট্রে পরিণত করবে। চিন্তা করেন, এই যে কত মানুষ, আমাদের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবং কত গাজী যারা আছে, এত মানুষ যুদ্ধ করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। এখন এই রাষ্ট্রে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন আমাদের শেখ সাহেব।
শেখ সাহেব যখন একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, তখনই মূলত জনগণের মাঝে একটা ক্ষোভ সৃষ্টি হয়। যেমনটি এই বর্তমানে আমাদের যে ক্ষোভের কারণেই মূলত শেখ হাসিনা তিনি চলে যেতে বাধ্য হন। প্রায় তিনবার তিনি জোর করে ক্ষমতা ধরে রাখেন এবং তারও লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, তিনি একাই শাসন করে যাবেন। তারও লক্ষ্যমাত্র এরকমই ছিল। তিনি ভিতরে তিনি বাকশালের আদর্শ নীতি কায়েম করছিলেন, মানে বাপ কা বেটা আর সিপাহি কা ঘোড়া কি জানি একটা প্রবাদ আছে, এই প্রবাদটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি। বাই দ্য ওয়ে, যারা আপনার ভিডিওটা দেখছেন সকলকে এই ভিডিওগুলো শেয়ার করুন এবং ওয়ান বাই ওয়ান আমি সঠিক ইতিহাস আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব এবং আমার কোনো কিছুই বানানো কথা নয়, সঠিক ইতিহাসটা আপনাদের জানতে হবে। এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাই বোন যারা আছো, তোমাদের সঠিক ইতিহাসটা জানতে হবে। দেশ নির্মাণে কাদের ভূমিকা ছিল, কারা আসলে দেশের জন্য মঙ্গলজনক, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। নতুন করে কোনো কিছু চাইতে গেলেও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সো ইতিহাস সঠিকভাবে জানো তোমরা এবং ইতিহাস থেকে শিক্ষা নাও। এখন আমি এই বাকশাল সম্পর্কে আপনাদেরকে বললাম। এই বাকশাল সম্পর্কে আমাদের অনেকেই জানেন না, যারা আপনারা ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। সকলের মঙ্গল কামনায় ভালো থাকো। আল্লাহ হাফেজ।